সুন্দর স্টেজ ফাটিয়ে গেল। তারপরে আমরা আসলাম, তো ওদের জন্য কি বলবো, খুবই দারুণ একটা পারফরমেন্স দিল ওরা। আশা করি আমাদেরটা একটা অন্যরকম পারফরমেন্স, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে এটা কর্তাগিন্নির বাকযুদ্ধ, আপনারা সবাই রিলেট করতে পারবেন কম বেশি। আর যেটা হয়েছে, আমাদের না খুব একটা প্র্যাকটিস করতে হয়নি, কারণ এটা সবসময় আমাদের মধ্যে চলতেই থাকে। শুরু করি তাহলে। সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। একটু যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যি তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা নাকি? চালাকি পায়া হ্যাঁ। কি ফুটকাটা হচ্ছে? বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলাম। এ নিয়ে কবার হলো? তার মানে না মানে সকালে পদত্যাগ আর রাত্রে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এ তো চলছেই এখন। বেশ, করব, 1000 বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি করার আছে? এত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পর্যন্ত তোমাকেই কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় অন্য লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, আমি আমৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমার ঠেকায় কে। আহা, দেখো দেখো, এ আমি তো অনশনটা কদিন পরে করলে হতো না? কেন? না মানে এখন মাসের শেষ তো, একটা অনশন করতে কত কিছু লাগে বলো তো। প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা লাগে, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। ওকে ওকে ওকে, এই যে সংসার, সেই সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আমৃত্যু অনশনই হলো এর একমাত্র প্রতিকার। কেন সংসারের আইন শৃঙ্খলার কি হলো অভাব? বলি এইটা কি একটা সংসার? বলি এই যে আমি এত দিন সংসার করছি, তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। এটা আবার কিছু করা হলো নাকি? হলো না, সব থেকে বেশি করা হলো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলেন? হ্যাঁ, ভাত কাপড়ের দায়িত্ব কথা তো বলেছিলাম, কিন্তু ভাত কাপড়ের সাথে ফেসিয়াল, কেরাটিন, ন্যাকের লিপস্টিক, এমকের ব্যাগ, এসবের ভার তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে, সংসারের কিছুই তো দেখো না, ছেলেটা তো একেবারে বকে গেল। কেন খোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘরে দিয়া 7টা, দিয়া 7টা, এই সব বলে চেঁচাচ্ছে। দিয়া সাতটা, সে আবার কি? ছেলে তোমার 7টা খেলছে। বলি ধরে গাঁটটা মারতে পারো না? বলি তুমি কি করো, তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি 3ই করেছি জয়। ইস, মুখ করা মিনসের কথাগুলো শুনলে গা পেতে চলে যায়। এই রে, এদিকে মিনসের মুখ পোড়া দেখতে দেখতে উনুনে যে ভাত পুড়ে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? বলি ওই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কি আনতে বলে শুনি? তা আমি কি করব? বাজারের মূল্য তালিকায় দেখলাম ময়দা কাটা, সুজি সোজাসুজি কাটা, সেদ্ধ চাল আউট অফ স্টক, তাই অগত্যা আতপ চাল। তা বলি পুড়িয়ে যায় কেন? অভ্যেস করিয়ে দিচ্ছে, বিধবা বলে যাতে অসুবিধে না হয়। এই হাড় জ্বালানো কথাগুলো শুনলে আমার তৃপ্তি চলে যায়। সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি সরকার দেবে কেন? দেবে কেন শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? দেখো, এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতো। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে একবারের জন্য পাত পাততে এসেছে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যখন বোঝো, তাহলে
কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? এ কি, সরকার দোষ করলে তার নামে কিছু বলতে পারবো না? না, বলবে না। যদি সরকারের এতই খারাপ হয় তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিল কেন? এই মরেছে। আচ্ছা, তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক, থাক, থাক। তোমাকে আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা, এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ডাকা যায় না, জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর কথাগুলো শুনলেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। এই দেখো, 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 এই শেষবারের মতন তোমাকে বলে দিচ্ছি, ফের কোনোদিন যদি আমার বাপের নামে দোষ দিয়েছ, ওই কড়িকাঠে ঝুলে আমি মরবো। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? সেই সৌভাগ্য কি আমার হবে? মানে কি বললে? এই বলছিলাম কি, বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? মানে ওই শরীরে যদি ঝুলে পড়ো তবে বাড়ি শুধু একবার হুড়মুড় করে গুজরাটের ভূমিকম্পর মতন ভেঙে পড়বে না গো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, ও রেল লাইনে গলা দিও না। তখন এখন আজকাল একদম ওদিকে টাইম ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়ে আছো, শুধু পড়েই আছো, পড়েই আছো, ওদিকে গাড়ি লেট আসছে না। ঠিক আছে, তাহলে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে মরবই মরবো। খবরদার, খবরদার, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালার জন্যে? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ, 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 আমি বিষ খাবো। আমি আত্মহত্যা করে এর প্রতিশোধ নেবই নেব। এই বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্যকে যখন তুমি পটল তোলোনি তখন এই বিষও তোমার হজম হয়ে যাবে না গো। করো, আত্মহত্যা যদি করতেই চাই করো, অন্য একদিন না হয় করো, আজকের দিনটা থাক না গো। কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? মানে আজকে সন্ধ্যার শোয়েতে না 2টো সিনেমার টিকিট কেটেছি। হিন্দি ছবি, শুধু ঝাড়পিট, ঢিসুম ঢিসুম আর ঢিসুম। তাই যাবে? বেশ, তাহলে আজকের দিনটা ছেড়েই দিই, কি বলো? হ্যাঁ, ছেড়েই দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করবো। হ্যাঁ করো, কাল আত্মহত্যা করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না না, কাল তোমাকে আমি ঠিক দিশে দেবো, তখন তুমি আত্মহত্যা করো। এখন সিনেমায় চলো। আচ্ছা, বলছো তো সিনেমাটাই অনেক ডিসুম ডিসুম আছে, কিন্তু সত্যি যদি সিনেমাটা ভালো না হয় তাহলে কি হবে? তাহলে তুমি মরবে, আত্মহত্যা করবে। আমি আত্মহত্যা করলে তোমার গায়ে বেশ বিশুদ্ধ হাওয়া লাগে, তাই না? হ্যাঁ, তা একটু লাগে, ওই কি ফ্রিডম, ফ্রিডমের যে কি স্বাদ, যবে থেকে বিয়ে করেছি সে স্বাদ হইতে বঞ্চিত রয়েছি আমি। আচ্ছা, আচ্ছা, এই তাহলে তোমার প্ল্যান। আমিও আমার প্ল্যান বদলাচ্ছি। আজকে সিনেমাটা দেখে আসি, তারপর যদি ভালো না লাগে তাহলে প্ল্যান অন, না হলে তোমাকে আর একটা প্রমিস করতে হবে গো। আবার 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 কি প্রমিস? আগামী সপ্তাহে না কিলডেয়ার ভিলেজে ব্ল্যাক ফ্রাইডে সেল দিচ্ছে, নিয়ে যাবে গো আমাকে 2-4টে লিপস্টিক, 1-2টো কেট স্প্রেডের ব্যাগ কিনেই না চলে আসবো, প্রমিস। হে ভগবান, এই কোন পাল্লায় পড়লাম গো। আচ্ছা আচ্ছা, চলো এখন সিনেমাটা তো দেখে আসি। চলো 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 তাহলে, চলো, নমস্কার। নমস্কার। দারুণ দারুণ দারুণ।